আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব নুরুল আজিম হিরু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আপনি দেখেন ডক্টর ইউনূস সাহেব, তিনিও কিন্তু মানবাধিকার রক্ষায় কাজ করেছেন এবং নিজেরও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। উনি আপনার গ্রামীণ ব্যাংক নিয়ে, বিভিন্ন এনজিও নিয়ে নারী শিশুদের জন্য ওনারা যাতে স্বাবলম্বী হতে পারে, কাজ করতে পারে, উনি কিন্তু অনেক আগে থেকে কাজ শুরু করেছিলেন। এই করতে গিয়েই উনিও কিন্তু নিষ্পেষিত হয়েছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি মানবাধিকার নিয়ে কাজ করেছিলেন। তো সারা পৃথিবীতে যেখানেই মানুষের অধিকার লঙ্ঘিত হয়, এই মানুষের অধিকারের জন্য যারা কাজ করে তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই আলোকিত মানুষ। যেমন আজকে আবু ভাইকে আমি দীর্ঘ 25-30 বছর ধরে দেখেছি, চিনেছি। অনেক সময় ওনার অফিসে গিয়েছি, আমি দেখলাম উনি স্কুল, উনি মাদ্রাসা, ইভেন উনি ওনার এলাকার বাইরে, অনেকে তো আর্থিক সচ্ছল হলে করে কি নিজের উপজেলাটা, নিজের গ্রামটা করে, কিন্তু আমি ওনাকে দেখেছি কুচকরিয়া, কক্সবাজার, চন্দনাইশে, বিভিন্ন জায়গায় উনি সামাজিক কর্মকাণ্ড করেছেন। আমি একসময় ওনার অফিসে বসছি, আমার মনে পড়ছে ওদিন উনি আমাকে দুপুরে খাওয়ালেনও, তা আমাকে ভিডিও দেখালেন যে বাচ্চা শিশুদের মাদ্রাসার কি স্কুলের, উনি কক্সবাজার ওনাদেরকে সফরে নিয়ে গেছে বাস ভাড়া করে, আমার এখনো মনে আছে 5-7 বছর আগে। তো এই ধরনের ভালো কাজগুলা শিশুদের জন্য, নারীদের জন্য, তাদেরকে পুনর্বাসিত করা, স্বাবলম্বী করা, তাদের অধিকার নিয়ে সোচ্চার হওয়া, আর্থিক সহযোগিতা করা, সরকারের বাইরে ব্যক্তি পর্যায়ে এই যে আজকের প্রধান অতিথি ওনারা যে করতেছে, এরকম আপনি কয়জনকে পাবেন? তো ওনাদেরকে উৎসাহিত করা দরকার, ধন্যবাদ দেওয়া দরকার, অ্যাওয়ার্ড দেওয়া দরকার। তো আমি আজকের এই ক্ষুদ্র পরিসর থেকে যেহেতু আমার বলার সুযোগ হয়েছে, আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। উনি যাতে এই ধরনের কর্মকাণ্ড আরও এগিয়ে নিতে পারেন, আরও সম্প্রসারিত করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে মানবাধিকার এবং ধর্ম। আমার মুরব্বীরা এখানে যারা অভিজ্ঞ আছেন ওনারা বলেছেন মানবাধিকার এবং ধর্ম নিয়ে, কিন্তু আমার মতামতটা ভিন্ন। আমি মনে করি মানবাধিকারটা এবং ধর্মটা ভিন্ন বিষয়। কারণ পৃথিবীর উন্নত দেশগুলোতে, পৃথিবীর অনেক দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, বিশেষ করে ইউরোপ, আমেরিকাতে, কানাডাতে, আমি দেখছি ওখানে আর্থিক সচ্ছল দেশগুলো, শিক্ষিত জনসংখ্যার দেশগুলোতে মানবাধিকার পরিস্থিতি খুবই ভালো। ওখানে মানুষ, যেখানে আইনের শাসন আছে, যেমন আমাদের মাহফুজুর রহমান সাহেব আছেন, উনি বাংলাদেশ পুলিশের গর্ব, পুলিশে আছেন, যেখানে আইনের শাসন আছে এবং আইনের প্রয়োগ আছে, সেখানে কখনো মানবাধিকার লঙ্ঘিত হয় না। আমার দেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই, যার কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আপনি আমেরিকায় যখন সাবওয়েতে ট্রেনে উঠবেন, আবু ভাই তো ট্যুর করে, ওনার সাথে আমার বিভিন্ন সময় দেখা হয় বিমানে, ইয়াতে। আমেরিকায় যখন আপনি পাবলিক বাসে উঠবেন, বয়স্ক যারা সিনিয়র সিটিজেন, ওনার সিটটা সংরক্ষিত, ওখানে কেউ বসবে না। বসলেও বয়স্ক যিনি উঠবে তিনি উঠে ওনাকে বসতে দেবে। যিনি প্রতিবন্ধী, ওনার সিটে কেউ বসবে না, হলুদ কালার দিয়ে লেখা আছে। তো এটাও তো একটা মানবাধিকার, বয়োজ্যেষ্ঠের অধিকার, প্রতিবন্ধীর অধিকার, এটাও পার্ট অফ মানবাধিকার। এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।